রাধা বৌদি, ঝটপট চা দাও। তোমার হাতের চা না খেলে তোমার ভাই কৃষ্ণার শরীরে এনার্জি পায় না। ও গিন্নি, তোমার চা এখনো করা হয়নি? কখন এসেছো রান্নাঘরে? এই তো পুচির বাবা, আমার চা করা হয়ে গেছে। বলছি কৃষ্ণা, তোমার চায়ে আমল দুধ দেবো তো নাকি দেবো না? আর চিনিটা কি বেশি করে দেবো? আরে রাধা বৌদি, এ আর বলতে, আমুল দুধ দিয়ে চা না করলে চায়ের কি কখনো টেস্ট হয়? এ ভাই কৃষ্ণা, তুই আবার আমুল দুধ খাবি চায়ে? এই আমুল দুধ খেতে গেলে তোর ভুঁড়িটার কি অবস্থা হয়েছে দেখ। এত মেদ শরীরের জন্য ভালো নাই ভাই কৃষ্ণা। রাধা, তুমি আমার জন্য লিকার চা করো, দুধ আর চিনি ছাড়া। হ্যাঁ পুচির বাবা, চলো এটা কৃষ্ণার জন্য। কৃষ্ণার চায়ে আমল দুধটা একটু বেশি করে না দিলে কৃষ্ণার তো আবার খেতেই পারে না। চলো চলো, ভালো করে আমল দুধ দিয়ে চাটাকে টেস্টি করি। লা 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 লা, আহা হা হা হা। এ নাও কৃষ্ণা তোমার চা। হ্যাঁ রাধা বৌদি। এ নাও পুচির বাবা তোমার চা, তোমার জন্য একদম রচা করেছি লিকার চা। কি টেস্ট, কি টেস্ট! ও সত্যি। রাধা, তুমি চা খাবে না রাধা? সেই কখন সকালে উঠেছো ঘুম থেকে? আরে পুচির বাবা, সীতা তো এখনো ওঠেনি। সীতা না খেলে আমি কি করে খাই বলো তো? বন্ধুরা, তারপর আমাদের বুচুর বাবা বলতে থাকে, ও গিন্নি, গিন্নি দেখো, তোমার জন্য রাধা বৌদি চাটাও খেতে পারছে না। তাড়াতাড়ি আসো, কত ঘুমাচ্ছ? ঘুমিয়ে ঘুমিয়ে হয় না, শুধু সারাদিন ঘুম আর খাওয়া দাওয়া। ঘরের সব কাজকর্ম পড়ে আছে তো। আরে আরে কৃষ্ণা, কৃষ্ণা তুমি চুপ করো তো। তুমি জানো সীতা কালকে রাতের বেলা পুচিকে পড়িয়ে ঘুমাতে ঘুমাতে রাত 1টা বেজে গেছে। হ্যাঁ, ও তো রেস্টের দরকার আছে। আরে আরে আমার মাথাটা কেমন যেন ঘুরছে। হাই, আরে আমার এরকম লাগছে কেন? আরে আরে বন্ধুরা, রাধা তো মাটিতে পড়ে গেল। রাধা, রাধা তোমার কি হয়েছে? রাধা, রাধা, রাধা! আরে বৌদি, আরে ওই কি অবস্থা? গিন্নি, গিন্নি, এখনো শুয়ে আছো? আরে বুচুর বাবা, কি হয়েছে? ব্যাং, আমি তো কখন আগে ঘুম থেকে উঠেছি, একটু রেডি হচ্ছিলাম। আরে আরে রাধা, রাধা তোর কি হয়েছে? আরে আসো রাধা, আসো আসো আসো, আস্তে আস্তে আসো। বন্ধুরা, তারপর তো সবাই মিলে রাধাকে চৌকির ওপর শুইয়ে দেয়। আমার মাথাটা পুরো ঘুরে গেছিল পুচির বাবা। হ্যাঁ, আমি কেমন জানি চোখ মুখে অন্ধকার দেখছি। এই রাধা, তোর কি হয়েছে? রাধা রে, হ্যাঁ হ্যাঁ। আরে সীতা, আরে রাধা বৌদি, কি হচ্ছে তোমার? ডাক্তার ডাকবো নাকি? আরে আমি আমি সব যেন দেখছি, সব ঘুর 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 দেখছি, সব যেন মনে হচ্ছে ঘুরছে। আমার মাথাটাও কেমন যেন লাগছে পুচির বাবা, আমার কেমন শরীর খারাপ লাগছে। আরে আমাকে তো মনে হচ্ছে এবার আর বসে থাকলে চলবে না, আমি এক্ষুনি বেরিয়ে পড়ি ডাক্তার আনতে। ভাই কৃষ্ণা, সীতা, তোরা রাধাকে দেখ। হ্যাঁ, আমি যাই সত্যি ডাক্তারটা ডেকে আনি। রাধার আবার কি হলো? আগের দিনে এরকম হয়েছিল। হে ভগবান, হে ভগবান! সীতা, সীতা, আমার চোখটা কেমন লাগছে, আমার মাথাটা কেমন ঘুরে যাচ্ছে। এই তো রাধা দিদি, ডক্টর চলে আসবে, তুমি এক্ষুনি ঠিক হয়ে যাবে, দেখো। হ্যাঁ রাধা দি বৌদি, তুমি এক্ষুনি ঠিক হয়ে যাবা। বন্ধুরা, তারপর তো আমাদের শ্যাম ডক্টর নিয়ে চলেও আসে। চলুন ডাক্তারবাবু, আসুন আসুন, বসুন বসুন, এখানে বসুন ডাক্তারবাবু। ডক্টর চলে এসছে। রাধা দিদি, তুমি ঠিক হয়ে যাবে রাধা দিদি, আর টেনশন করো না। আমার কেমন লাগছে, কেমন যেন ঘুরছে সব কিছু মনে হচ্ছে। হ্যাঁ বলুন, পেশেন্টের কি সমস্যা হচ্ছে? আর বলবেন না ডাক্তারবাবু, আমার গিন্নি পরশুদিনও মাথা ঘুরে পড়ে গেছে, আর আজকেও মাথা ঘুরে পড়ে গেল। কি হচ্ছে ওর সাথে কিছুই বুঝতে পারছি না, আর শরীরটাও কেমন দুর্বল লাগছে বলছে। কি হবে কে জানি বাবা, আমার রাধাটার কিরকম কেন হচ্ছে ডাক্তারবাবু? কাল রাতে আপনারা কি খেয়েছিলেন? ডাক্তারবাবু, কালকে রাতে আমরা সবাই সবজির তরকারি দিয়ে ভাত খেয়েছি, তাই গ্যাস হওয়ার কোনো সম্ভাবনাই নেই ডাক্তারবাবু। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আমি আগে পেশেন্টের চোখটা দেখি। দেখিয়ে দেখি, এই চোখটা দেখি। কি বুঝলেন ডাক্তারবাবু?
আমার এখনো সম্পূর্ণ চেক আপ করা হয়নি, চেক আপ করছি, দাঁড়ান দেখে বলছি সমস্ত কিছু। চলো শ্বাস নাও, শ্বাস নাও, শ্বাস নিতে থাকো। হ্যাঁ 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 হ্যাঁ, এখানটাতে দেখছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আছি তো, কোনো ভয় পাওয়ার কারণ নেই, শ্বাস নিতে থাকুন। হ্যাঁ হ্যাঁ। ডাক্তারবাবু, ডাক্তারবাবু কি বুঝলেন ডাক্তারবাবু? আমার গিন্নির কি শরীরটা খুব খারাপ হয়ে গেছে? এরকম তো ছিল না আমার রাধা, আগে কত কাজ করতো, এখন কাজ করতে গেলেই অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে। ডাক্তারবাবু বলুন। ডাক্তারবাবু, আপনি চুপ করে আছেন কেন? আপনি বলুন কি হয়েছে আমার রাধা দিদির, বলুন ডাক্তারবাবু। কি সত্যি তো? আরে কি অবস্থা, ডাক্তারবাবু তো কোনো রকম কথাই বলছে না, এবার তো আমার ভয় লেগে যাচ্ছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু। আরে ডাক্তারবাবু, বলুন ডাক্তারবাবু, দয়া করে আমার কি হয়েছে ডাক্তারবাবু? ডাক্তারবাবু বলুন, আপনি যা সত্যি তাই বলুন। শ্যামলাল বাবু, কংগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। আরে হ্যাঁ, আমি বাবা হতে চলেছি, ইয়ে। রাধা, রাধা দেখো, আমরা আবার বাবা মা হতে চলেছি, ইয়ে কি মজা। আরে বাস, আরে আরে বল্লে 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 বল্লে, আরে বাস, আজ তো খুব খুশির খবর। এ ভাই, রাধা, তুই এত সুন্দর একটা গুড নিউজ দিলি। আচ্ছা শ্যামলাল বাবু, প্রেসক্রিপশনটা ধরুন। হ্যাঁ, আর আজকে আমি এখানে চলে যাচ্ছি, যা ওষুধ আছে বিকেলবেলা আজকে খাওয়ার পরে শুরু করে দেবেন, আর কালকে ওনাকে নিয়ে চেম্বারে আসবেন, এখন অনেক চেক আপের ব্যাপার আছে। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি যেমন বলবেন তেমনই করব। আচ্ছা তাহলে আপনারা সেলিব্রেট করুন, আমি তাহলে এবার উঠি। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, চলুন আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি। ইয়ে রাধা, আমার যে কি আনন্দ হচ্ছে রাধা, থ্যাংক ইউ রাধা, থ্যাংক ইউ। চলো, বুচুপুচিটা তো জানে না, বলছি সীতা, তুমি এক্ষুনি বুচুপুচিকে নিয়ে আসো, ওরাও তো আনন্দ করবে, ওরা তো জানেই না এত সুন্দর সুখবরটা। হ্যাঁ শ্যাম দাদা, আমি এক্ষুনি যাচ্ছি আমাদের বুচুপুচিকে খবর দিতে। বুচুপুচি যা মজা পাবে না, সত্যি ওরা কবে থেকে আশা করেছিল বন্ধুরা, তারপর তো আমাদের সীতা বুচুপুচিকে বার করে আনে ঘর থেকে। মাম্মা, কোথায় নিয়ে যাচ্ছ? আমরা তো ঘরে খেলা করছিলাম। বুচুপুচি, এখানটাতে চুপটি করে বসো, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ আছে? কি গুড নিউজ আছে? আরে সীতা আন্টি, গুড নিউজ শুনতে তো আমার খুব ভালো লাগে। কি গুড নিউজ রে বাবু তুমি? পুচি সোনা, তোমার মাম্মামের পেটু থেকে একটা ছোট্ট ভাই বোনও আসবে, বুঝেছো? তোমরা অনেক খেলা করবে। হ্যাঁ, ভাই বোনও আসবে? ওমা তাই নাকি? ওই চিমটি ছোট্ট বুনুটার মতো আরেকখানা আমাদের বুনু হবে? আরে পুচি দিদি, ওটা তো তোমার মাম্মামের পেটে থেকে বুনু বার হবে, কিন্তু আমার মাম্মামের তো বুনু বার হবে না। তাহলে কি আমাকে, আমি খেলা করতে পারবো না পুচি দিদি? বুঝিস না, তুমি নিশ্চয়ই খেলা করতে পারবি, তুমি তো বড় দাদা। আর আমি হব বড় দিদি, আমরা তিনজনে মিলে খুব খুব খেলা করব, ইয়ে খুব মজা হবে। আরে সীতা আন্টি কখন আসবে কিছু বলেছি নাকি? তাহলে আমরা বাইরে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ মাম্মা, বলো না কখন আসবে ওই ছোট্ট ভাই বোনটা, নাহলে যদি এসে কাউকে দেখতে না পারে তাহলে যদি চলে যায়। বুঝিস না, তোমাদের ছোট্ট ভাই বোনও আসবে এই বছরে। বুঝিস না, তোমার মাম্মামকে ভালো করে যত্ন করো, খেয়াল রেখো, ঠিক আছে? তাহলেই তোমার ভাই বোনও অনেক ভালো থাকবে। আচ্ছা সীতা আন্টি। আরে পুচির বাবা তো আসছে না রে, কখন সেই বাইরে গেছে। এই দেখো রাধা, কিছু মিষ্টি নিয়ে এসছি, চলো। আরে পুচির বাবা, আবার তুমি মিষ্টি আনলে? তা আনবো না, আজকের এই সুখের দিনে একটু তো মিষ্টি মুখ আমাদেরকে করতেই হবে। নাও রাধা, মিষ্টি খাও। মিষ্টিটা খুব স্বাদ কিন্তু পুচির বাবা। হ্যাঁ, এবার আমাকেও মিষ্টি খাওয়াতে হবে তোকে, আরেকটা মিষ্টি খাবি, এত সুন্দর সুখবর দিয়েছিস আমাদেরকে, তোকে তো মিষ্টি খেতেই হবে। আরে আরে সীতা, আমি আর মিষ্টি খেতে পারছি না, আমার গলাটা কেমন লাগছে। চলো মিষ্টিগুলো এবার ফ্রিজে রেখে দিই। বুচুপুচি এখন কোনো মিষ্টি খাবে না, এক্ষুনি দুধ খেয়ে উঠলে
পরে মিষ্টি খাবে, তোমাদের টিফিনে আমি মিষ্টি দিয়ে দেবো। বন্ধুরা তারপর তো সীতা ফ্রিজে রেখে দেয়। এ ভাই কৃষ্ণা, আজকে এত আনন্দের দিনে একটু তো গান বাজনা করতে হবে নাকি? আর রাধা সীতা, আজকে তোমরা কোনো রান্না বান্না করো না। আজকে আমি আর কৃষ্ণা রেস্টুরেন্ট থেকে খাবার আনবো, বুঝেছো? তাহলে বন্ধুরা, আমাদের পরিবারে তো উৎসবে মেতে উঠেছে। তাহলে আজকের এই পর্বটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ, তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। আর হ্যাঁ দাদা, ওইটা তো বলতে ভুলে গেল, নোটিফিকেশনটা অন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, নোটিফিকেশনটা তোমাদেরকে অন করতে হবে। আর পরের দিন পুচির বাবা আমাকে নিয়ে দপ্তর দেখাতে যাবে। বাই, লাভ ইউ অল।